সো আজকে চলে এসেছি বন্ধুরা বিশেষ একটা টপিক নিয়ে, একদম বিগিনার রাইডারদের নিয়ে, মানে যারা একদমই নতুন নতুন বাইক চালানো শিখছে, ঠিক আছে, মাঠে চালাতে শিখে গেছে। আমরা যখন নতুন বাইক চালাতে শিখি তখন প্রথম আমরা মাঠে শিখি। সো মাঠে চালাতে শিখে গেছে, কিন্তু রাস্তায় এলে বাইক চালাতে ভয় লাগছে বা বিভিন্ন রকম সমস্যা হচ্ছে রাস্তায় এলে। সো চলো বন্ধুরা, দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। শুরু করার আগে যদি চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করেছো, সো বাইক রাইডিং রিলেটেড ভিডিওস আমার চ্যানেলে রেগুলারলি আসতে থাকে। চলো বন্ধুরা, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না, ভিডিওটা পুরোটা দেখো। পুরোটা দেখার পর ভালো লাগলে অবশ্যই কিন্তু ভিডিওতে একটা লাইক করতে ভুলো না। সো দেখো বন্ধুরা, যখন আমরা প্রথম মাঠের থেকে রাস্তায় বাইক চালাতে আসি তখন সমস্যাগুলো কী হয়। আমরা প্রথম যখন মাঠে বাইক চালাই তখন কি হয়, মাঠে তো খোলামেলা জায়গা, যেদিকে খুশি আমরা বাইকটাকে নিয়ে যেতে পারি, কোনো সমস্যা নেই, অনেকটা খোলা জায়গা থাকে, ঠিক আছে। তো সেক্ষেত্রে ব্যালেন্সটা অনেক সহজ হয়ে যায়। কিন্তু যখন আমরা রাস্তায় আসি, রাস্তা তো আর মাঠের মতো খোলা তো হয় না, সরু সরু একটা জায়গার মধ্যে যেতে হয়, ঠিক আছে। তো সেই জায়গায় কি হয়, আমাদের সবসময় কী হয়, গাড়ি আসা যাওয়া করে, তাই নিজের যাওয়ার জন্য সামান্য খুবই একটা জায়গা থাকে, সেই জায়গার মধ্যে বাইকটাকে ব্যালেন্স করে নিয়ে যেতে হয়। এই কারণে নতুনদের কি হয়, ভয়ের কারণটা বেশি, যে পাছে কোনো গাড়ির সাথে আমার ধাক্কা হয়ে যায়, বা আমি এইটুকু রাস্তার মধ্যে কীভাবে ব্যালেন্স করবো, পাছে আমার বাইকটা রাস্তার ধারে চলে যায়। তো এই যে সমস্যাগুলো হয়, আবার কি হয় না, বাইকে স্টার্ট বন্ধ হয়ে যাওয়ার সমস্যা হয়। তো এই সমস্যাগুলো কিন্তু হয় যখনই তোমাদের রাস্তায় আসবে। আবার এই সামনে যদি রাস্তায় চালাতে চালাতে যদি কোনো একটা বড় গাড়ি চলে আসে, ঠিক আছে, তোমার সামনে দিক থেকেও আসতে পারে, বা তোমার হয়তো সামনে যাচ্ছে, এরকমও হতে পারে। তো এই ধরনের বড় গাড়ি দেখলে তখন বুকের ভেতরটা একদম ধড়ফড় করে ওঠে। সো এই জিনিসগুলো থেকে তোমরা কিভাবে কাটিয়ে উঠবে, চলো একটার পর একটা আলোচনা করব। তো প্রথম যে জিনিসটা, তোমরা যখন রাস্তায় আসবে তখন তোমাদের যেটা খেয়াল রাখতে হবে যে হেলমেট কিন্তু অবশ্যই পরবে। প্রথমেই অনেকের কি অসুবিধা হয় যে হেলমেট পরলে কি হয়, হেলমেট পরলে এমন একটা মানে সিচুয়েশন হয়, মনে হয় কি আশেপাশেগুলো আমি দেখতে পাচ্ছি না, ঠিক আছে বন্ধুরা, এই জিনিসটা হয়ে থাকে। কিন্তু প্রথম থেকে যদি তুমি হ্যাবিট করো, হেলমেট পরার হ্যাবিট করো, তাহলে কিন্তু সব থেকে বেস্ট। যে কোনো সময় ক্র্যাশ হলে সব থেকে বেশি আঘাত লাগতে পারে আমাদের মাথায়, তাই মাথাটাকে বাঁচিয়ে অবশ্যই চলতে হবে। হেলমেট পরে অবশ্যই তোমাকে রাস্তায় নামতে হবে, ঠিক আছে, এটা হচ্ছে প্রথম। তারপরে সেফটি গিয়ার যতটা সম্ভব তুমি মেনটেন করতে পারলে, হয়তো নতুন রাইডার নতুন বাইক কিনেছো, অত সব মেনটেন করতে পারবে না, তার মধ্যে আমি বলবো অবশ্যই কিন্তু একটা মোটা প্যান্ট পরবে। জিন্স প্যান্ট পরলে সব থেকে ভালো, কেননা তার কাপড়টা মোটা হয়। যদি কোনো কারণে ক্র্যাশ হয়ে থাকে রোডের মাঝে, তো সেটা ছিঁড়ুক, কোনো ক্ষতি নেই, কিন্তু তোমার চামড়া যদি ছোলা যায়, তোমার চামড়ায় যদি আঘাত লাগে, তাহলে কিন্তু সেটা খুবই খারাপ হবে। তাই মোটা ধরনের একটা প্যান্ট পরলে সেক্ষেত্রে কী হবে না, পড়ে গেলেও ছোলা গেলেও তোমার প্যান্ট ফেটে যাবে, কিন্তু হয়তো চামড়াতে আঘাতটা কম লাগবে। তো এই জিনিসটা খেয়াল রাখবে বিষয়। এবার যখন আমরা রাস্তায় আসছি তখন আমরা প্রথম যে জিনিসটা খেয়াল করব সেটা হচ্ছে আমাদের বাইকের স্পিড, আমরা কত স্পিডে বাইক চালাচ্ছি, ঠিক আছে। কখনোই কিন্তু আমাদের বাইক, এই যখন আমরা রাস্তায় আসবো প্রথমবার, তখন আমাদের 30-এর বেশি স্পিডে যাওয়া চলবে না। সো বন্ধুরা একটু ওয়েট করো, আমি বাইকে একটু তেলটা ভরে নিই, বাইকে তেল কম আছে, তারপর আমি তোমাদের ভিডিওটা কন্টিনিউ করছি। 200 টাকার পাওয়ার দিয়ে দাও, 200 টাকার পাওয়ার। সব বন্ধুরা, যেটা বলছিলাম যে স্পিড সব থেকে প্রথমে তোমাদের যে জিনিসটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে বাইকে তোমরা যখন প্রথমবার রাস্তায় আসছো তখন স্পিড কিন্তু খুব একটা মিনিমাল স্পিডে চালাতে হবে, কখনোই 30-এর বেশি স্পিডে চালাবে না, ঠিক আছে। গিয়ারটা রাখবে মোটামুটি সেকেন্ড বা থার্ড, ম্যাক্সিমাম থার্ড গিয়ার রাখবে, এবং এই স্পিডেই তোমাদেরকে কিন্তু বাইকটা রাস্তায় চালানো প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। সো এই জিনিসটা খেয়াল রাখো। স্পিড যদি তুমি তোমার লিমিটের বাইরে স্পিড চলে যাও, তাহলে কি হবে, তুমি হয়তো কোনো এমন একটা সিচুয়েশন হলো, হঠাৎ করে ব্রেক করতে হলো, ব্রেকটাকে তুমি এখনও তো তোমার সেরকম হাত বস হয়নি, তা ব্রেকটাকে তুমি জোরে কষে ফেলবে, তো জোরে ব্রেক কষে ফেললেই তখন আবার ক্র্যাশ করে যাবে। তাই স্পিড, তোমাদের স্পিড লিমিটে অবশ্যই মেনটেন করতে হবে। যখন তোমরা প্রথম বাইক চালানো শিখছো, রাস্তায় আসছো মাঠের থেকে, তখন কিন্তু অবশ্যই তোমাদেরকে স্পিড যেটা সেটা হচ্ছে 20 থেকে 30-এর মধ্যে স্পিড রাখতে হবে, ঠিক আছে। এইভাবে তোমাকে বেশ কিছুদিন চালাতে হবে। যখন আমরা প্রথমবার রাস্তায় বাইক চালাতে আসবো তখন আমরা রোডের কোন জায়গায় চালাবো এই সম্বন্ধে আমাদের ধারণা থাকে না, যে রোডের কোন জায়গায় চালাবো, গাড়ি আসছে, আমি কি মাঝে মাঝে চালাবো, আমি কি একদম ধারে ধারে চালাবো। সো সেই জিনিসটা দেখো তোমরা, আমি বলে দিই, তোমরা যখন রোডে চালাতে আসছো তখন একদমই ধারে ধারে কিন্তু কখনোই চালাবে না, কেননা তোমাদের এমনিতে তো হ্যান্ডেলের খুব একটা বস হয়নি, মাঠে চালিয়েছো খোলা জায়গায়, যেদিকে খুশি বাইক নিয়ে যেতে পারো। কিন্তু রাস্তায় যখন চলে এসছো তখন এই যে সরু জায়গার ধারে ধারে যদি চালাও তুমি, বাইকটাকে সরু জায়গার মধ্যে ব্যালেন্স করা, এটা কিন্তু তোমার পক্ষে সম্ভব হবে না। একটু অসতর্ক হলে বাইক কিন্তু রাস্তার বাইরে চলে যাবে, তাই একদম ধারে ধারে কিন্তু কখনোই চালাবে না। এটা হলো একটা পয়েন্ট। আর যেটা হচ্ছে সেটা হচ্ছে মাঝে মাঝে রাস্তার যেটা একদম মিডল লেন, এই যে একদম মিডল লেন, এই মাঝ বরাবরও কিন্তু চালাবে না,
কেননা মাঝ বরাবর কী হয় বন্ধুরা, রাস্তা এমনভাবেই তৈরি হয়, দেখবে বেশিরভাগ রাস্তা কি হয় না, মাঝখানটা একটু উঁচু থাকে, দুদিকে দুটো লেনের মতো করা থাকে, যাতে করে কি হয় না দুদিকে গাড়ি যাওয়া আসা করতে পারে। এবার এটা রোড বিশেষে হয়, ঠিক আছে। তো বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় আমি সেটা বলে দিলাম। দেখো মাঝখানে একটা লাইন কাটা আছে, এই যে রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ, মাঝখানে একটা লাইন কাটা আছে, এই লাইন বরাবর কিন্তু তোমরা চালাবে না। অনেকে হয়তো নতুন যারা, তারা এই জিনিসটা কোথায় থাকবে, লাইন বরাবর চালালে সমস্যাটা কি আমি বলে দিচ্ছি। এক তো এখানে একটা পেন্ট করা আছে, এই পেন্ট কিন্তু খুবই স্লিপারি। এখানে যদি তুমি ব্রেক করো, পেন্টের উপরে চালাতে চালাতে যদি তুমি ব্রেক করো, তাহলে কিন্তু চাকাটা স্লিপ করবে, 1 নম্বর। 2 নম্বর কী হচ্ছে, মাঝখানটা উঁচু থাকার কারণে বাইকের চাকার যে গ্রিপ সেটা কম হবে। মাঝখানটা উঁচু, বাইকের চাকাটা কিন্তু পুরোপুরি রোডের সাথে টাচ করবে না, সাইডে একটু করে ফাঁকা থেকে যাবে চাকার 2 সাইডে। তো সেই কারণে কি হবে না, চাকার গ্রিপ কম হবে, ব্রেক করলে স্লিপ করবে। আর যেটা হবে সেটা হচ্ছে, যখন আমরা এই মাঝ বরাবর চালাবো না, এই মাঝ বরাবর চালাবো, তখন হঠাৎ হ্যান্ডেল বাঁ দিকে বা ডান দিকে কেটে যাবে, এরকম হঠাৎ বাঁ দিকে ডান দিকে কেটে যাবে। তো এই জিনিসটা করো না। তোমরা যেটা করবে সেটা হচ্ছে, তোমার যেটা লেন তার লেনের মাঝ বরাবর যতটা সম্ভব চালানোর চেষ্টা করবে, বা হালকা একটু হয়তো বাঁ দিকে চেপে চালালে কিন্তু একদমই ধারে যাবে না, ঠিক আছে। সো এবার আসি বন্ধুরা, যখন গরু বাছুর থাকবে না, এই যে দেখতে পাচ্ছ রাস্তার মধ্যে কত গরু বাছুর রয়েছে। সো গরু বাছুর যদি বা কুকুর যে কোনো কিছু রাস্তার মাঝে যদি দাঁড়িয়ে থাকে, তার সবসময় কিন্তু তার পিছন দিয়ে তুমি গাড়িটা চালানোর চেষ্টা করবে। এই যে দেখতে পাচ্ছ সামনে একটা বাছুর দাঁড়িয়ে আছে, তো আমার সামনে একটা বাছুর দাঁড়িয়ে আছে, কখনোই আমি তার মুখের সামনে দিয়ে বাইকটাকে নিয়ে যাব না। এই যে মুখের সামনে দিয়ে বাইকটা নিয়ে যাব না, আমি তার পিছন দিয়ে বাইকটাকে চালানোর চেষ্টা করবো। এটার কারণ হচ্ছে বন্ধুরা, আমরা জানি না পশু তো, সে যে কারণে যে কোনো সময়ে মানে হঠাৎ করে সামনের দিকে দৌড়ে দিতে পারে, ঠিক আছে। তো এই জিনিসটা সবসময় খেয়াল রাখবে, যতটা সম্ভব চেষ্টা করবে, যদি তোমার মাঝামাঝি জায়গায়, রাস্তার মাঝামাঝি জায়গায় বাছুরটা দাঁড়িয়ে আছে, সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে, অবশ্যই কিন্তু সেই পশুটার পিছন দিয়ে, সেটা কুকুর হতে পারে, গরু হতে, ছাগল হতে পারে, তার পিছন দিয়ে বাইকটাকে চালানোর চেষ্টা করবে। এই যে দেখো সামনে থেকে ট্রাক আসছে, যখনই আমরা নতুন প্রথম রাস্তায় গাড়ি চালাতে যাই, তখন সামনে থেকে এই ধরনের বড় ট্রাক দেখলে আমরা ভয় পেয়ে যাই। তো আমাদেরকে যেটা করতে হবে, যখনই সামনে থেকে কোনো বড় গাড়ি চলে আসবে, বড় ট্রাক চলে আসবে, বন্ধুরা একদম ভয় পাবে না। যেটা তোমাদেরকে করতে হবে সেটা হচ্ছে, বাইকের স্পিড একদম স্টেডি রাখতে হবে, থ্রটল কম বেশি করা চলবে না। আর যখন আমরা বড় গাড়ি এলে কী করবো, হঠাৎ করে যারা নতুন তারা একদমই বাঁ দিকে সরে যেতে চাইবে, এইভাবে হ্যান্ডেলটা হঠাৎ করে ঘুরিয়ে দেবো। কিন্তু কখনোই হ্যান্ডেলটা, যেমন মাঠে তোমরা যখন চালানোর সময় হঠাৎ হ্যান্ডেল ঘুরিয়ে দিলেও খুব একটা অসুবিধা হবে না, কেননা সেখানে যথেষ্ট স্পেস আছে, তোমার বাইকটা হয়তো ফাঁকা জায়গায় চলে যাবে। কিন্তু রোডে সেটা হবে না। কোনো বড় গাড়ি হঠাৎ করে আসতে দেখলে হঠাৎ করে হ্যান্ডেলকে কিন্তু বাঁ দিকে ঘুরিয়ে দেবে না, ঠিক আছে। হালকা বাঁ দিকে প্রেস করলেই বাইকটা কিন্তু বাঁ দিকে চলে যাবে, যেটাকে বলে কাউন্টার স্টিয়ারিং। এটা তোমরা যখন আরও ভালো বাইক চালাতে শিখে যাবে, তখন এই কাউন্টার স্টিয়ারিংটা শিখে যাবে। কাউন্টার স্টিয়ারিং নিয়ে অলরেডি আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে। সো হালকা যখনই তুমি বাঁ দিকে যেতে চাইবে, হালকা হ্যান্ডেলটা বাঁ দিকে প্রেস করলেই কিন্তু চাকাটা বাঁ দিকে চলে যাবে। ডান দিকে যেতে চাইলে হালকা ডান দিকে প্রেস করলেই কিন্তু বাইকটা ডান দিকে চলে যাবে। তো যখন কোনো বড় গাড়ি তোমার সামনে আসবে, তুমি স্পিডটাকে একদমই স্লো করে দেবে, ঠিক আছে। একদমই মানে খুব স্লো করে দিও না, খুব স্লো করলে আবার ব্যালেন্স করতে অসুবিধা হয়ে যাবে। মানে 10 থেকে 20-র মধ্যে রাখবে। আর একটু মোটামুটি সাইড করে ডিস্টেন্স মেনটেন করে বাইকটাকে, মানে খুব অ্যাক্সেলারেশন করো না, বাইকটাকে স্লো যতটা সম্ভব ব্যালেন্স করে রাখার চেষ্টা করবে। দেখবে তুমি যতক্ষণে ব্যালেন্স করছো, ততক্ষণে কী হবে না, ট্রাকটা তোমার পাশ দিয়ে পেরিয়ে চলে গেছে, ঠিক আছে। ভয় পাওয়ার কোনো কারণ নেই। আর যদি প্রথম খুবই অসুবিধা হয়, তো তুমি একটা সাইড করে দাঁড়িয়ে যাও, ঠিক আছে। যখন আসছে বড় গাড়ি, তখন একটা সাইড করে তুমি ইন্ডিকেটার দাও, বাঁ সাইডে একটা সাইড করে দাঁড়িয়ে যাও, ঠিক আছে। হঠাৎ করে কিন্তু মাঝ রাস্তায় দাঁড়িয়ে যাবে না, কেননা পিছন থেকেও গাড়ি আসতে পারে, যে কোনো সময় বিপদ হতে পারে, ঠিক আছে। এই যে দেখো ট্রাক আসছে, তুমি ভয় পাওয়ার কোনো কারণ নেই। তুমি নিজের লেনে যাবে, ও নিজের লেনে যাবে, ঠিক আছে। বাইকটাকে সোজা রাখবে, হঠাৎ এদিক ওদিক ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করো না। তোমরা কী করবে না, ফাঁকা জায়গায় প্রথম ফাঁকা রাস্তায় বাইকটা চালানোর চেষ্টা করবে, যেখানে খুব বেশি ভিড় নেই, হালকা গাড়ি যাচ্ছে, সেই সব জায়গাতেই করার চেষ্টা করবে। খেয়াল রাখবে যেখানে মোড় আছে, যেখানে ক্রসিং আছে, মানে একটা রাস্তা আরেকটা রাস্তাকে ক্রস করে যাচ্ছে, সেই সব জায়গায় কি হয় না, যে কোনো দিক থেকে গাড়ি আসতে পারে। তো সেই সব জায়গাটা একটু খেয়াল রাখবে, সেই সব জায়গাতে কিন্তু তোমরা দেখে শুনে পার হবে। কোনো গাড়ি সামনে এলে তাকে আবার বেশি স্পিড বাড়িয়ে তুমি ওভারটেক করতে যেও না, ঠিক আছে। ওভারটেক করতে পরবর্তীকালে শিখবে, আগে রোডে চালানোটা অভ্যস্ত হয়ে যাও, ঠিক আছে। ওভারটেক করারও সঠিক নিয়ম কিন্তু আমার ভিডিওতে দেওয়া আছে, একদম স্টেপ বাই স্টেপ কীভাবে বড় গাড়ি ছোটো গাড়ি ওভারটেক করবে, সব কিছু কিন্তু ডিটেলস দেওয়া আছে বন্ধুরা।
আর সবশেষে যেটা বলবো, যদি তোমার মানে সেরকম কোনো ফাঁকা জায়গা না থাকে, তুমি বাজারের মধ্যেই থাকো, তো সেই রকম জায়গাতে যদি তুমি বাইকটাকে চালানো রোডে প্র্যাকটিস করতে চাও, তো সেখানে প্রচণ্ড গাড়ি ঘোড়া থাকে, তো সেই সব জায়গায় সবসময় কিন্তু তোমরা বাইকটাকে ফার্স্ট বা সেকেন্ড গিয়ারে রাখবে এবং 10 থেকে 20-র মধ্যে বাইকের স্পিডটাকে মেনটেন করে বাইকটাকে চালানোর চেষ্টা করবে, ঠিক আছে। আর প্রয়োজন হলে যখন তোমার মনে হয় বাইকের খুব বেশি স্পিডটা কম করতে হচ্ছে, তখন কি করবে না, তখন তোমাকে অবশ্যই কিন্তু বাইকটাকে ফার্স্ট গিয়ারে করে নিতে হবে, নাহলে ঝটকা খেয়ে বাইক বন্ধ হয়ে যাবে। হয়তো তুমি মনের ভুলে থ্রটলটাকে একদম জিরো করে দিয়েছো, আর থ্রটলটাকে যদি জিরো করে দাও তাহলে কী হবে না, বাইকের স্টার্টটা ঝটকা খেয়ে বন্ধ হয়ে যাবে। তাই অবশ্যই মনে রাখবে, যখনই বাইকের স্পিড 10-এর নিচে চলে যাবে, তখনই কিন্তু তোমাকে বাইকের গিয়ারটাকে ফার্স্ট গিয়ারে করে নিতে হবে। এই জিনিসটা মনে রাখবে, নাহলে ওই ভিড়ের মাঝে বাইকের স্টার্ট বন্ধ হয়ে গেলে তখন আবার তুমি একটা এমন পরিস্থিতিতে পড়বে, সামনে গাড়ি, পিছনে গাড়ি, সাইডে গাড়ি, চারদিক থেকে গাড়ি, তখন তোমাকে একটা অপ্রীতিকর পরিস্থিতি হয়ে যাবে। তাই এই জিনিসটা খেয়াল রাখবে যে বাইকের স্টার্ট যেন না বন্ধ হয়, বাইকের স্টার্ট যাতে না বন্ধ হয়, তার জন্য ডেডিকেটেড ভিডিও আমার কিন্তু চ্যানেলে দেওয়া আছে, সেই ডেসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে দেবো, সেটা থেকে দেখে নিতে পারো যে বাইকের স্টার্ট বন্ধ হয়ে যাওয়ার সমস্যা হলে তুমি কোন কোন জিনিসগুলো খেয়াল করবে, ঠিক আছে। সো সবশেষে বলি বন্ধুরা, যে ভয় একদম পাবে না, রোডে যখন নামছো কনফিডেন্স নিয়ে নামবে। সবথেকে বেশি যেটা ভয়ে যেটা হয় সেটা হচ্ছে আমরা ভুলে যাই। সো যাতে না আমরা সব জিনিস ভুলে যাই, তার জন্য ভয় পাওয়া চলবে না, মনে কনফিডেন্স বজায় রাখতে হবে। বাইক চালানোটা এমন কোনো মানে কঠিন ব্যাপার না, প্রথম সবারই ভয় লাগে, কিন্তু রাস্তায় যখন তুমি এই সব জিনিসগুলো খেয়াল করে করে ধীরে ধীরে অল্প অল্প করে প্র্যাকটিস করতে থাকবে, যত অভিজ্ঞতা বাড়বে তোমার, তত তোমার দক্ষতা বাড়বে। হ্যাঁ, ভিডিওগুলো একটু লম্বা হয়ে যায়, কিন্তু কোনো একটা জিনিস শিখতে গেলে বন্ধুরা দু কথায় হয় না। যত তোমরা জিনিসগুলোকে শুনবে, যত ডিপলি চিন্তা করবে, তত কিন্তু তোমাদের মানে সেই জিনিসটাকে অ্যাডাপ্ট করতে পারবে। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা লম্বা করবো না, দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং, হ্যাভ আ গুড ডে।